কি বলছে দেখেন, লালনের সুর আর নজরুলের সুর আলাদা। লালন বলতেছে আলিফ হে মিম দালেতে আহাম্মদ নাম হয় গো তাতে, মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে কয়। এই জমিনে এত বড় কড়া আধ্যাত্মিক ওয়াজ হবে না, চলে না। তারপরেও এসে গেল যখন দু একটা জ্ঞানী থাকলে একটু ধরে ফেলাই আল্লাহর সাথে আর আহম্মদ আর মোহাম্মদের সাথে আহাদের সাথে কতটুকু সম্পর্ক জ্ঞানী ইশারায় বুঝে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এইবার বলে মা কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের জীবনে কোনো মাদ্রাসায় পড়ে নাই। বলে তাহলে মুখস্থ হলো কি করে? এইবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা ডাক দিয়ে কয়, উস্তাদ জি শোনেন, আমি আব্দুল কাদেরের মা। আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই তখন আমি এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। কয় পারা কোরআন শরীফ শোনাইছে? আমাদের মেয়েরা কয় পারা শোনাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আব্বা ঘুমাও, আর রহমানির রহিম, আব্বা ঘুমাও, এরকম সূরা পড়ে ঘুম পড়াই নাকি? না না, আগাডুম বাগাডুম ঘোড়াডুম এরকম বলে নাকি? তারপরেও যদি ছেলে না ঘুমায়, মা বলে জানলা দিয়ে দুইটা ভূত তাকায় আছে, এই ভয় দেওয়ার পরেও যদি ছেলে না ঘুমায়, তখন মা বলে আমাদের রান্নাঘরের পিছনে আজ দুইটা বাঘ 2 দিন ধরে ঘোরাঘুরি করছে। মা যদি সন্তানের সাথে এত বড় বাটপারি করে, ওই মা কোনোদিন আব্দুল কাদের জিলানী আর হবে না। আর ওই মা তুমি জীবনে অলির মা হতে পারবা না। উস্তাদ জি আমার ছেলে আব্দুল কাদেরকে আমি যখন ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। ওই ঘুমের মধ্যে আমার আব্দুল কাদের মুখস্থ করে ফেলাইছে। কয় পারা? বয়স কত? 4 বছরের ছেলে বলছে না মা বেয়াদবি মাফ করো, আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে তুই কেমনে মুখস্থ করলি? বলে মা আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের পেটের ভিতর থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। মায়ে জানে না ছেলের গুণ, মা নিজেই জানে না। আমি মোল্লা বুঝবো কি করে? মায়ে জানে না ছেলের গুণ, হয়ে গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। বাবার সঙ্গে যাচ্ছেন, বাবা একজন আল্লাহর ওলি, হযরত আবু সালে মুসা। উনি ওলি কি ওলি না? একটা ফল খাইছিল, এক ফলে গোলামি করছে কয় বছর? ওরকম ফল আমরা খাইনি নাকি? উনি এক ফলে কয় বছর? আর আমরা ওরকম ফল খাইনি নাকি? বাজারে বড়ই বেছে না? বড়ই কত? বলে 60 টাকা দে 1 কেজি। বড়ই আলা বড়ই ওজন করে, আর আমরা গিলতি থাকি। তো পাপেরটা গিলিস না, হয় না? ওদিকে ওজন করতেছে আর ও খালি খাইতে আছে। আমার শালা আসতেছে, কয় যে 1 কেজি আঙ্গুর নিব। তাহলে এই আঙ্গুর আলা 1 কেজি আঙ্গুর পাশে দাঁড়ায় আছে। আঙ্গুর আলা আঙ্গুর মাপে, আর আমার খালা খায়, আমার শালা খালি খাইতে থাকে। ফামাইয়া আমাল মিসকালা, মনে রাখো যা করো তাই করো রে মন, কার খাইছো ফেরত দিয়াইছো, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন মানে আজরাইল, কোন দিন হাতে দেবে দড়ি। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। গৌসে পাক বাচ্চা ছেলে বাবার সাথে বাজারে যাচ্ছে, পাহাড় থেকে একটা বাঘ নেমে আসতেছে। ওনার বাপ ওলি, ডাক দিব আব্দুল কাদের আমার কোলের মধ্যে। আই ভাব ভালো না। বলে কেন? বলে জং পাহাড়ের থেকে একটা বাঘ নামে আসতেছে। ওই বাচ্চা ছেলে বলে আব্বা তুমি একটু দূরে যাও, ওই বাঘটা আমি আব্দুল কাদেরকে একটু সালাম করার জন্য আসতেছে। ঠিক কিনা? গেল কাদিরিয়া তরিকা, এবার ধরবো চিশতিয়া তরিকা। অত বলতে গেলে গৌসে পাকের জীবনী
আমার যা জানা আছে তাই এখন থেকে বিরতিহীন ভাবে জোহর পর্যন্ত ওয়াজ চললেও শেষ হবে না। এবার আসেন আজমির শরীফে। কেডা? আচ্ছা, আজমির শরীফে কেউ গিয়েছেন এমন একটা লোক কি হাত তোলা যায়? একটাও নেই। কোনটা গিয়েছেন না? 7 দিন ধরে 5 দিন ধরে কান্দি, কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবারে আমার এলাকার তরিকতের লোক বলে যে আমার টাকা নাই, পাসপোর্ট নাই, যে তুমি একটা ব্যবস্থা করো, তাহলে আমি খাবো, না খেয়ে বাসি। ইমাম সাহেব আমাকে ডাইকি বলছে, শোনেন আমাদের মুয়াজ্জিনের মা মারা গেছে, আজকে আসবেন, আপনি একটু আজান দেন তো। আর ধরেন সেই মাইক, কনকনা মাইক। আর 80 সালে আমারও গলা, এখনই যদি গলা এরম হয় তখন কেমন ছিল? আমি আজানটা এমন ভাবে দিব যাতে আমার চাকরিটা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একদম ওই মাইক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলা আমার ছিঁড়ে যাক, চাকরি হওয়া লাগবে। আজানের পরে বলছে, আপকা মাকান কাহা? বলে বাংলাদেশ। বাংলাদেশ? বলে হ্যাঁ। আপনার আজ থেকে এখানকার মুয়াজ্জিনের চাকরি দেওয়া হলো। তখনকার মুয়াজ্জিনের চাকরি 200, আমাকে দিবে 400, যেহেতু বিদেশি। তেমন বলছি, খাজা গরিব নওয়াজের গম্বুজের দিকে তাকায়, তার ঘটে দারুণ জ্বালা,